الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে, মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি
আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায় তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমাম সাহেবের স্বপ্ন পূরণ ইমাম সাহেবের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম এই ইমামকে নিয়ে করি না ভাই সঠিক মূল্যায়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন লিল্লাহি তাকবীর এই আওয়াজ দিয়ে কিন্তু গভীর রাতে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না জোরে আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর এই লোকটি টিএমসি না বিজেপি ডান দিকের লোকটি মন খুলে আওয়াজ দেন আল্লাহকে লিল্লাহি তাকবীর চলমান সভার 14তম সভাপতি উপস্থিত আকাশের তারার সাদৃশ্যের ন্যায় ওলামায়ে কেরামগণ উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো মানুষকে বসে হাদিস ও কোরআন শোনার তৌফিক দান করেছেন বলুন 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 বলেন ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি বলেন আপনি ভালো আছেন জি কে বলছেন ভাই শাহিদুর রহমান জি 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 আশরাফুলের ফোন পেতে আপনি 3,000 টাকা পাঠাচ্ছেন নাকি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখেছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার ভালোবাসার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ভাই সকল রাত গভীর হতে চলেছে সময়টাই পার হয়ে গিয়েছে এখন আপনাদের সামনে আমি 1 ঘন্টা আর আপনাদের প্রধান বক্তা মুনতাজুল ইরফানি সাহেব উনি ওয়েট করছেন উনিও 1 ঘন্টা জি আপনারা থাকবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আবেগটা আপনারা দেখাচ্ছেন এই জন্য খুব ভালো লাগছে আল্লাহ যেন সকলকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন ভাই সকল বাবাজি আমার আচ্ছা এত গভীর রাত ধরে আপনারা বসে আছেন আচ্ছা কিসের আশায় বলুন দেখি
নেকির আশায়। আচ্ছা, নেকি নিয়ে কি করবেন? নেকি নিলেই জান্নাত চলে যাবে? এটা মামুর বাড়ি নাকি? জি না, ঠিকই কথা। নেকি বেশি হলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে আমাদেরকে একটা পুরস্কার দিবেন। পুরস্কারটা কি? জি আলহামদুলিল্লাহ, সবাই জান্নাত চাইতো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকেই তুমি কবুল করো। একবার বলুন তো হাত দেখে, কে কে জান্নাত চান? সবাই। জান্নাতের কোন নিরামিষ নাই? জান্নাতের পরজি নেই গো বাবা। যারা যারা হাত তুললেন 5,000 করে জমা করেন, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। জি, ফ্রিতে তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু জান্নাতটা ফ্রিতে পাওয়া যাবে না বাবা। এর জন্য আল্লাহর মনকে খুশি করতে হবে, তাই না? আচ্ছা, আল্লাহর মনকে খুশি করব কি দিয়ে? একটু কথা বলুন। জি মাশাআল্লাহ, উনি বলছেন আমি 5,000 টাকা দিলাম। কি ওনার নাম? মঞ্জুর আলম সাহেব। 5,000 টাকা আসছে, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, দেখুন আল্লাহকে খুশি করব জিকির আজকার দিয়ে, তাই না? ইবাদত দিয়ে। আচ্ছা, জিকির আজকারের ভিতরে শ্রেষ্ঠ জিকিরের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নামাজটাকে আপনি কি বলেন, ইবাদত না জিকির? একটু হুহা করেন, কিছু শিখেও নেন। জি ও আল্লাহর বান্দা, তাহলে জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন, রোজার মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন, দানের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন। আপনি আল্লাহকে খুশি করার জন্য অনেক চেষ্টা করেছেন, তাই তো বাবা? তাই তো? আল্লাহ যেন আপনাদেরকে এই কষ্টের বিনিময়ে আমাদেরকে জান্নাত দেন, আল্লাহুম্মা আমিন। সুন্দর কথা বলার পূর্বে আপনাদেরকে আরো একটা কথা জিজ্ঞেস করি। এখানে যতটি মানুষ বসে আছেন, নামাজ পড়েন কে কে? একটু মেহেরবানি করে হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। জয়বার হাত দেখালেন, তৈবার, লাইট, পালকি সবাই সাক্ষী। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ভালোবাসার সাথে কবুল করবেন, আমিন সুম্মা আমিন। এদিকে দিবেন। হ্যাঁ ও আল্লাহর বান্দা, তাহলে আপনাদের বলি, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করি, তাই তো? তাহলে আল্লাহকে খুশি করার জন্য এই যে হাতগুলো দেখালাম, আর একবার হাত দেখে বলুন তো, ফাতিহা সূরা জানে নাকি? এই দেখেন, 2-3টা হাত উঠেছে, তো ঝোঁকে উঠেছে। উট হারিয়ে গেল, ঘোড়া হারিয়ে গেল, খুব অনুশোচনা করে বসে আছে, হারিয়ে গেল, হারিয়ে গেল, মালপত্র হারিয়ে গেল। কিছুক্ষণ পর দুয়া দুরূদ তাসবিহ তাহলিল পরে এসে বাবা যে ঘোড়াটা হারিয়েছিল ও ডান দিকে দাঁড়িয়ে আছে। ওই লোকটা খুশি, আল্লাহ বলছেন তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওইরকম হিসাবটা হয়েছে। আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, এটাকে না বলে পাল্টে দিয়ে বলছে তুমি আমার বান্দা, আমি তোমার। আল্লাহ বলছেন বান্দা, এটা খুশিতে ভুল হয়েছে, এটা ভুল হওয়া নয়। তাহলে যারা হাত দেখেছে ওনারা কি ভুল বলেছেন? না। ফাতিহা সূরাটা সকলেই জানে। এখনো থার্ড গ্রুপের কিছু ছেলে আছে, ওলা জল্লিন পর্যন্ত যেতে পারবে না। তাহলে ওর কথা বাদ। জি, ওই মাংস খাওয়া মুসলমান ছেড়ে দেন। এবার আপনি বলবেন মূল বিষয় বাদ দিয়ে পাবলিক সাহেব কে কে আছেন? টোটাল ফাতিহা সূরার 7টা আয়াত আছে, 7টার মানে আমি জানি। কে? হাত দেখা। একটা হাত দেখতে পেয়েছি, 2, 4, 5 জন। সবচেয়ে দুঃখ এখন আমাকে লাগছে যে সূরা ফাতিহার মানে জানেন না। তাহলে যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, জানাজার নামাজ পড়লেন, তো আল্লাহকে কি বললেন আর আল্লাহ আপনাকে কি উত্তর দিল? এই যে আপনি বললেন আর আল্লাহ আপনাকে উত্তর দিল, এই ভিতরে একটা বড় পর্দা থেকে গেল। বাপ, আপনি নামাজ পড়লেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, যত নিয়ম কানুন আছে সব পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি নামাজ? এটা নামাজ না। বলে মাওলানা নামাজ কি? দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার। এটা কি? তাকবীরে তাহরিমা। মানে পৃথিবীর যত জিনিস আছে সব এখন তালা, কিচ্ছু আমার নয়। এখন সামনে কে? জোরে বলুন, সামনে কে? আল্লাহ। আমার সামনে আর কেউ নেই, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে রাজি করছি। শুরু করলেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। বলেন তো বন্ধুরে আমার, প্রশ্ন আপনার কাছে,
আপনি যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া সুন্দর করে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজে বলছেন, কি কি বললেন কোন মানুষ কি ভেঙে বলতে পারবেন? বলে মাওলানা প্রত্যেক দিন আমি যে আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করে বাড়ি চলে আসি, কিন্তু কোনোদিন ভাবনা চিন্তা করলাম না এই 7টা আয়াতের ভিতর আল্লাহকে আমি কি বলতে চাইলাম, কিসের প্রশংসা করলাম, কার প্রশংসা করলাম, আল্লাহ আমাকে ফিরিয়ে কি দিবে, আল্লাহর কাছে আমি কোন কোন জিনিসটা চাইলাম, একদিনও করে ফিকির করলাম না। পাকা নামাজি, মাথায় সুন্দর দাড়ে, মুখে আবার সুন্দর দাড়ে, পাঞ্জাবি তো বহরের শেষ নাই। বন্ধুরে লোকটাকে যদি জিজ্ঞেস করা যায়, রে আল্লাহর বান্দা এতদিন থেকে আপনি নামাজ পড়ছেন, তো স্বামী আল্লাহ হুলেমান হামেদার মানেটা আপনি বলেন, তো কাপড় খারাপ হয়ে যাবে। স্বামী আল্লাহ হুলেমান হামেদার মানে বলতে পারবে না, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার চলে যান সামনের দিকে। আপনি যখন স্বামী আল্লাহ হুলেমান হামেদা বললেন, উঠে দাঁড়িয়ে বলছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, বলেন কিনা? আপনি সম্পূর্ণ জিজ্ঞেস করেন, একটা উত্তর দেওয়া সম্ভব হবে না। রে আল্লাহর বান্দা বন্দিরা, আপনাকে সব গল্প আমি শেষ করে দিলাম, মাত্র 20 মিনিটের ভিতরে আপনার পকেট মারতে হবে না, তো ইমাম সাহেবের বিল আমাকে দিবে না, বুঝেননি? কি ওয়াজ করবো গো বাপ, এক্ষুনি তো চলে আসবে, টাইম আমার শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার খুব কম সময়ের ভিতরে ছোট্ট একটা মেসেজ আপনার অন্তরে ঢোকাতে চায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি আপনাকে খাটাচ্ছেন। রে আল্লাহর বান্দারা, প্রত্যেকদিন নামাজ পড়তে যান, দাঁড়িয়েছেন তো রবের সামনে, পৃথিবীর কারো সামনে নয়, দাঁড়িয়েছেন সারা পৃথিবীর রব আল্লাহর সামনে। শুরু করে দিলেন নামাজ, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানেটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এখন যদি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এই কথাটাকে নিয়ে ওয়াজ চালু করে দেওয়া হয়, সারা রাত চলে যাবে, ওয়াজের ব্যাখ্যা শেষ হবে না, মাস চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না, বছর চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। বলে মাওলানা এত কি জ্ঞান আপনার আছে? বলে না গো বন্ধু, না আমার এত জ্ঞান নাই, এত জ্ঞান নাই, কিন্তু যারা আল্লাহর প্রশংসা করে বুঝাতে পারবেন তারা সারা বছর কাটিয়ে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে শেষ করা যাবে না। রে আল্লাহর বান্দা, এবার আপনাকে শিখাতে আরম্ভ করলাম 7টা আয়াতের মানে। প্রথম নাম্বারটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আমি আমার তোমার প্রশংসা বর্ণনা করতে আরম্ভ করলাম। তারপরে দ্বিতীয় নম্বরে বলছেন আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম। এখন যদি রহমান আর রাহিম বলতে যাই তো আরো 2-3 দিন লাগবে বাবা, তো আমার তো 10 মিনিট টাইম নাকি? বন্ধুরা আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হলো, আর রহমানির রহিম হলো তৃতীয় নম্বরে চলে আসলো মালিক ইয়াউমিদ্দিন। আপনি আল্লাহকে বলছেন মালিক, হে সারা পৃথিবীর রব, তুমি সেই দিনের মালিক যেই দিন মানুষ এক জায়গায় জমা হয়ে থাকবে হাসরের ময়দানে, একমাত্র তুমি মালিক, তুমি বিচারদাতা, একমাত্র তুমি সেখানে ক্ষমতা প্রয়োগ করবে, অন্য কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। বন্ধুরা আমার মালিক ইয়াউমিদ্দিন, এই কথা বলার পর আপনি বলছেন ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন। আর যদি আমরা কোনো সমস্যায় পড়ে যাই, পৃথিবীর কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ তোমার কাছে ভিক্ষা প্রার্থনা করি, তোমার কাছে ফকির হয়ে কাঁদতে আরম্ভ করি, তোমার কাছে কেঁদে কেঁদে আমরা সমাজটাকে সংশোধন করতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে এত প্রশংসা করলি, কারণটা বল, কারণটা বল, কারণটা বল। তখন আপনি চতুর্থ নাম্বার পার করে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন তুমি আমার জীবনটাকে সোজা সঠিক পথ তুমি নির্বাচন করে দাও, তুমি সরল পথ দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যা বান্দা দিলাম, যা তোকে সিধা রাস্তা দিলাম। বন্ধুরে আপনার গল্প শেষ হয়ে যাচ্ছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আপনি 6 নম্বরে বলছেন সিরাত
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। একবার সবাই বলুন না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আপনি বলবেন মাওলানা কেন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম? বন্ধুরে আমার, আমি যতক্ষণ ওয়াজ করব সিরাতাল্লাযীনার মানে কি না আলোচনা করব, 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা যতটি কথা বলবো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানকার ওয়াজ করব, বাকি একটা কথা বলা হবে না। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি যে কথাগুলো বলছি বা বুঝতে পারছেন তো? ঠিকই না না বুঝেই ওইরকম করিয়ে না বাংলাদেশের মতো। বক্তা বলছে বিড়ি খাওয়া চাই, শ্রোতা বলছে ঠিক আছে। হ্যাঁ বুঝেননি, বুঝে হ্যাঁ করিয়েন বাবা। কি বলছিলাম একটু মনে করেন, ওয়াজ করবো না। মাশাআল্লাহ, আমি বুঝে নিলাম সোটা টাটকা আছে। যদি না বলতেন তাহলে আমি ওয়াজ ঘুরাতাম। কেন? যে আপনাদের ঘুম চলে এসছে মনে হচ্ছে, ওয়াজ বুঝেননি। আমি ছেড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এর মানে কি? আপনি বলছেন আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, এখন বেটার চিন্তা নাই, পরিবারের কারোর চিন্তা নাই, টাকার চিন্তা নাই, কোনো পিছনের চিন্তা নাই। এখন তোমার সামনে দাঁড়িয়েছি, হে রব্বুল আলামিন তুমি শোনো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাবুদ গো, তুমি ওই সমস্ত লোকের পথ তুমি আমাকে দাও, ওই সমস্ত লোক যাদের তুমি রাজি করেছো, যারা তোমাকে রাজি করিয়েছে, ওই সমস্ত লোকের পথ তুমি দেখাও। আমি তাদের পথ অনুসরণ করে অনুগামী হয়ে আমি তাদের পিছন পিছন জান্নাতের নায়ক নায়িকা হতে চায়। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহকে আপনি বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে রব্বুল আলামিন ওই সমস্ত লোকের পথ তুমি আমাকে দাও যাদেরকে তুমি দয়া করেছো, যারা তোমার জান্নাতের নায়ক হয়ে গেছে, নায়িকা হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দারে তোরা ওদের মতো পারবি না, পারবি না, পারবি না। বান্দা বলছে আল্লাহ কেন পারবো না? বলে বান্দা এই জন্য পারবি না, তোরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছিস, দুনিয়ার মদ খেয়েছিস, দুনিয়ার মাস্তান্তরা হয়েছিস। বন্ধুরে শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোরা উমরের মতো নেকি কামাই করতে পারবি না, আবু বকরের মতো পারবি না, উসমানের মতো পারবি না, আব্বাসের মতো পারবি না, মা আয়েশার মতো পারবি না। আল্লাহকে যদি প্রশ্ন করা হয় এ রব্বুল আলামিন কেন পারবো না, কি জন্য পারবো না, তুমি একবার বলে দাও। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী মুহাম্মদের মাধ্যম দিয়ে, হে নবী তাদেরকে বলে দাও তারা ইবাদত করে আমাকে খুশি করতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? ওই মানুষগুলো পৃথিবীকে নিয়ে ভালোবাসা দেখিয়েছে আর পৃথিবীর টানে পাগল হয়ে গিয়েছে। পৃথিবীতে যত নোংরামি হোক না কেন, ওরা ওই নোংরামিতে পা দিয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে। এখন আপনি বলুন মাওলানা না আমরা পারবো? আপনি বলুন না আল্লাহর কাছে আমরা কাঁদছি, কিন্তু বুঝে বলবেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমরা পারবো, তুমি ওই সমস্ত লোকের পথ আমাদেরকে দেখাও যাদেরকে দয়া করে তুমি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছো। ও বন্ধু ওনারা কে? এক্ষুনি বলছি আপনাদেরকে, এক্ষুনি বলবো আপনাদেরকে। আচ্ছা বলুন তো ওনারা কে? তো ওনারা হলেন, নবীর কথা তো বাদ দিলাম, 7 খানটা মাশাআল্লাহ 7 খানা কোরআন দিয়েছে। কি নাম ভাই? কি নাম? তজিবুর রহমান 500 টাকা আর 7 খানা কোরআন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, এই যে আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবী তুমি কিছু কিছু লোকের পিছন দিকে একটা নামের টাইটেল বসিয়েছো। কি টাইটেল বসিয়েছে বাবা? রাজি আল্লাহ তাআলা আনহু। সবাই সুবহানাল্লাহ।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকটার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলবেন মাওলানা লোকটার নাম তো আবু বকর সিদ্দিক, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলো কেন? অনেক টাইমের ব্যাপার আছে, একটা কথা বুঝেনি। রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে হলো আল্লাহ তাদের ইবাদতে খুশি হয়ে গিয়েছে, তাই তো আল্লাহ সংবাদ দিয়ে পাঠিয়েছেন, হে নবী মুহাম্মদ ওদেরকে বলে দাও তাদের ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। প্রশ্ন এখন মাওলানা কি করে আল্লাহকে তারা খুশি করেছে? একটা কথা বলেন না, কি করে কি কাজ করেছে? বাবা দেখেন, এবার একটা কাজ আপনাদের বলি, আল্লাহকে খুশি করেছেন তার একটা কাজ বলছি। কার কথা বলবো? সব পিছনে থেকে যাক, একজন লোকের কথা বলবো, সেই লোকটার নাম হলো হযরত আবু বকর। লোকটাকে চিনেন? একদম মাথা ঝোঁকাচ্ছে। প্রথম খলিফা ঠিক আছে, কিন্তু চিনেন যে বলছেন গো বাপ, আমি প্রশ্ন করেছি চিনেন? তো বলছে হ্যাঁ। তো বুঝা গেল যে আদমের পর আপনারই জন্ম। চিনেন না, নাম শুনেছেন। প্রথম খলিফা কে? আবু বকর। একটা কথা বলি ও বাবা, আপনি সিরাতুল লাযিনা প্রত্যেক দিন নামাজে বলছেন, মানেটাকে বুঝেছেন? বুঝেননি, তাই তো আপনার ফাঁকা মাঠে গুলি চলছে বাপ। হযরত আবু বকর বুঝিয়েছেন আল্লাহকে। কি গল্প? বিশ্বনবী দিনের দিন মক্কাতে প্রচার শুরু করলেন কিসের? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, প্রচারটা শুরু করলেন। দিনের পর দিন মানুষ মুসলমান হতে শুরু করলো, মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়। বন্ধুরে আমার, মক্কাতে বিশ্বনবীর সূত্র দাঁড়িয়ে গেলেন, নিজের বংশীয় লোকেরা সূত্র হয়ে গেল। নবী মুহাম্মদ আশ্রয় পাচ্ছেন না, ফেল ফেল করে ঘুরে বেড়াচ্ছেন। বন্ধুরা আমার, দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। কাফেররা যুক্তি করলো, দিনের পর দিন নবীর কথা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। অতএব নবী মুহাম্মদকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে, এই লোকটাকে এক গ্রাম থেকে আরেক গ্রাম তাড়িয়ে দিতে হবে। কেউ বললো না না, হযরত মুহাম্মদকে যদি এক গ্রাম থেকে আরেক গ্রাম তাড়িয়ে দাও, এখান থেকে যদি বিলাইমারি পাঠিয়ে দাও, বিলাইমারিতে যত মানুষ সবাইকে মুসলমান করে দেবে, তাও তো সমস্যা থেকে গেল। কি করতে হবে? কেউ বলছে জেলখানায় বন্দি করে দাও, বলছে না গো না, জেলখানায় যদি বন্দি করে দেওয়া হয় তাহলে হযরত মুহাম্মদ জেলে যতটি মানুষ থাকবে সবাইকে মুসলমান বানিয়ে নিবি। কথা বুঝতে পারছেন? কি করবা তাহলে? মিটানি সিদ্ধান্ত হয়ে গেল, মিটিং বসে গেল, সিদ্ধান্ত চলছে, জেলেও দেওয়া যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। একটাই সোজা ফয়সালা আছে, হযরত মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। যদি শেষ করে দিতে পারে তাহলে আমাদের জীবনে আর কোনো ঝামেলা থাকবে না। অতএব বন্ধুরে কোনো কথা চলবে না, হযরত মুহাম্মদকে আজকে রাতে মারা সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল আর দেরি করা যাবে না, আমার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে আসো, আজকে রাতে যেন মক্কা ছেড়ে মদিনার দিকে উদ্দেশ্য নিয়ে হিজরত করে চলে যায়। হে জিবরাইল, দেরি করা যাবে না, আজকে রাতে চলে যেতে হবে, আমি আল্লাহ আদেশ করে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ হয়ে গেল। জিবরাইল এসে বলছেন, নবী মুহাম্মদ, হে রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে খবর দিয়ে পাঠিয়েছি। নবী গো, চারদিকে শত্রুতে আপনার ভরে গিয়েছে, বেঈমানে ভরে গিয়েছে, আজ রাতে মারার আপনাকে সিদ্ধান্ত নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা তার প্রচার করতে হবে না, মক্কা ছেড়ে আপনি মদিনার দিকে উদ্দেশ্য করে চলে যান। নবী গো, বাকি খবর আল্লাহ বুঝে নিবেন, আপনি আজই রাতে মক্কা ছেড়ে দিবেন। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is left in
Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, জিবরিল খবর দিয়ে গেলেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বড় একটা সাদা রুমাল বের করলেন। সাদা রুমালটা মাথায় দিয়ে ঠিক দুপুরের টাইমে হাঁটতে 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 আবু বকরের বাড়িতে হাজির হয়েছে। আবু বকরকে এসে বলছেন, রে আবু বকর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল এসেছিল, একটা টাটকা খবর দিয়ে গেছে। নবী গো, কি খবর দিয়ে গেছে একটু বলুন না দেখি। নবীজি গো, আপনি বলুন তো কি ঘটনা ঘটে গেছে। নবীজি বলছেন, আবু বকর, জিবরাইল এসে বলে গেল আজকে রাতে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী কথাগুলো বলছেন তো চোখ থেকে ঝরঝর করে জল। কাদার কারণটা জানতে চাইবেন, সময় মেকআপ নাই। বন্ধুরা আমার, নবী চচ্চর করে জল গর্জ করছেন আর কাঁদছেন আবু বকরের সামনে। আবু বকর রে, মানুষকে দিন শিখাবার জন্য আমি আসলাম, কত কষ্ট করে বোঝাবার চেষ্টা করলাম, এত সুন্দর করে তালিম দেওয়ার চেষ্টা করলাম। চাচাকে বললাম, দাদাকে বললাম, নানাকে বললাম, আত্মীয় স্বজনকে বললাম, কেউ আমাকে সম্মান দিল না। কিন্তু তারা ভুলের সাগরে ডুবে আছে, এটা তারা জানতে পারলো না। রে আবু বকর, কিন্তু সবচেয়ে দুঃখের কারণ হলো এই জন্মভূমিকে ছেড়ে কেমন করে মদিনা চলে যাব। কিন্তু আল্লাহর আদেশ হয়েছে বেঈমানেরা আর আমাকে থাকতে দেবে না। তবে আবু বকর শুনে নাও, যত রকমের জিনিসের প্রয়োজন আছে তুমি সংযোগ করে নাও, তুমি সঙ্গে নিয়ে নাও। আবু বকর জিজ্ঞেস করলেন, হুজুর তা কেন হবে? আপনি তো মক্কা যাবেন, বিশ্বনবী বলছেন, ও আবু বকর শুনে নাও, তোমাকে আমার সঙ্গে আল্লাহ সাথী বানিয়ে দিয়েছে। যখনই কথা বলেছেন আবু বকরের চোখ দিয়ে যেন ভালোবাসার পানি ঝরঝর করে বের হয়েছে। আল্লাহ গো, তুমি নিশ্চয় আমাকে কবুল করে নিয়েছো। আমি একজন অভাগা মানুষ, নবীর সঙ্গে হিজরত করার সময় পেয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কান্নার পর্যায়ে চলে যায়, দুইজন কেঁদে যান, সময় পার হয়ে যাচ্ছে। আবু বকরকে আল্লাহ নবী বলছেন, আবু বকর, রাত 12টার সময় বেরিয়ে আসবো, তুমি চেতন থাকবে, দাঁড়িয়ে থাকবে, উপস্থিত হয়ে থাকবে। আবু বকর রে, রাতের আধারে বেরিয়ে যাব, আমাদের মক্কা থেকে দূরে চলে যেতে হবে, তারপরে যেন সকাল হয়ে যায়। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। নবীজি ঘুরে বাড়ি চলে গেলেন রে বন্ধু। বাড়ি যাওয়ার পরে সন্ধ্যার সময় বাড়িতে ঢুকলেন, কিন্তু আল্লাহর বান্দারা বেঈমানের 17 জন লোক, 17 বংশের লোক, 17খানা চাকু, কেউ ছোড়া, কেউ দাও কোড়াল নিয়ে বিশ্বনবীকে আজ রাতে মেরে নিস্তেনাবুদ করে দিবে। এই পরিকল্পনা নিয়ে নিজে নবীজির বাড়ি ঘেরাও করে নিয়ে বসে আছেন। নবী বাড়ির ভিতরে বেঈমানেরা চারদিকে পাহারাদার হয়ে আছে। এই ভাই, ওই ভাই, ওই ভাই, ওই এত গল্প কিসের রে? ওই আচ্ছা থাকছেন, বুঝতে পারিনি, যুবক ছিল তো, ওই বিহানের গল্প করছিল। এই মনটা খারাপ হয়ে যাচ্ছে, চুপচাপ কমিটির লোককে বলবো একটু আস্তে আস্তে কথা বলবেন। বন্ধু আমার, নবীজি বাড়ি ঢুকলেন, সন্ধ্যা হয়ে গেল, গেট বন্ধ হয়ে গেল। 17 বংশের 17 জন বেঈমান বড় বড় চাকু ছোড়া হাইসা নিয়ে বসে আছে, নবীকে আজ রাতে মারবো। গভীর রাত হবে, নবীকে নিস্তেনাবুদ করে চলে যাব। টাইম পার হয়ে যাচ্ছে, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে সাহায্য করে এসো। আল্লাহর নবী মুহাম্মদের কাছে আসলেন। জিবরাইল এসে বলছেন, নবীকে টাইম হয়ে গেছে, বেরিয়ে যান। নবী মুহাম্মদ, কি করব অনেক গল্প আছে। হযরত আলীকে ডেকে আসলেন, হযরত আলী তুমি ঘরে বসে যাও, কি করতে হবে গো নবী আপনি বলে দেন। আলী রে শুন, আমার কাছে বিধবার টাকা আছে, আমার কাছে মাদ্রাসার টাকা আছে, আমার কাছে মসজিদের টাকা আছে, আমার কাছে ইয়াতিমের টাকা আছে। রে আলী, কান করে শুনে নে, কালকে সকাল হতে হতে যার যার টাকা তুই বুঝি হিসাব দিয়ে দিবি। আমার একটা গল্প শুনে নে, আমি যে বিছানায় শুয়েছিলাম, এই বিছানায় লম্বা হয়ে শুয়ে যাও, যতক্ষণ সকাল না হবে বিছান ত্যাগ করবে না। বন্ধুরা আমার, বিশ্বনবী এবার এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু বিশ্বনবী তো খবর পাচ্ছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন 17 জন বেঈমান বাড়ির পাহারাদের ছোরা নিয়ে বসে আছে, চাকু নিয়ে বসে আছে। বের হলে নিরাপদ হয়ে যাবে, কেটে দিবে, আঘাত করে দেবে। নবীজিকে জিবরিল আমিন সাহস দিয়ে বলছেন, নবীকে চিন্তা করিয়েন না, আপনাকে যিনি হেল্প করবেন তিনি পৃথিবীর রব আল্লাহ। লিল্লাহি তাকবীর।
একবার আল্লাহ আকবার বললেন কত নেকি? 100 দিনে যদি সাগিরা গুনাহ হয় তাকে এক্ষুনি মহব্বতে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বের হচ্ছেন, নবীজিকে জিবরাইল আমিন বলছেন নবী বেরিয়ে যান, আর মুখ দিয়ে এই কথাটা বলেন কি? সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। নবী গই কালেমাটা পড়েন আর একটা ব্যবস্থা আল্লাহ বলে পাঠিয়েছে, ব্যবস্থা আপনি করেন। এক মুঠ মাটি ধরেন, মাটিটা নিয়ে আপনি চালিয়ে দেন, ছিটিয়ে দেন। যখনই ছিটিয়ে দিবেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর আপনার এমন পর্দার ব্যবস্থা করবে, বেঈমানদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, পৃথিবীর কেউ নাই তোমাকে রক্ষা করবে। নবী দেরি করলেন না, মাটি নিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন বলে বেরিয়ে গেলেন। বন্ধুরে আমার, ওই যে সাদা রুমাল সুন্দর করে মাথায় দিয়েছেন, বেশ সুন্দরভাবে বেরিয়ে চলে গেলেন। এই আল্লাহর বান্দারা, বাড়ির গেটের সামনে 17 জন পালোয়ান বসে আছে, বেঈমান লোক বসে আছে হাইসা কায়দা ফারসা নিয়ে। বন্ধুরে, নবীজি বেরিয়ে চলে গেলেন, আল্লাহ তাদের চোখে এমন পর্দা করে দিলেন, নবীর সামনে দিয়ে হেঁটে চলে যাওয়ার পরও ওরা কোনো খবর জানতে পারলো না। এর নাম হলো আল্লাহ। সময় পার হচ্ছে বাবা, বিশ্বনবী চলে গেলেন কোথায়? আবু বকরের বাড়িতে। হঠাৎ করে ফজর আজান হবে, বেঈমানদের টার্গেট। নবী তো বাড়িতে ঢুকে গেছে, ঠিক ফজরে বের হবে। হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা কিসের? ফজরের আজান। নবী যে বের হবে, কেউ চাকু মারবে, কেউ কুড়াল মারবে, কেউ ফারসা মারবে, শেষ হয়ে যাবে, জামাতে হাজির হতে পারবে না। কিন্তু নবী যে চলে গেছেন এ 17 জন বেঈমান কিন্তু জানে না। হঠাৎ করে একটা বয়স্ক লোক পেচ্ছাপ পায়খানার জন্য পাশে ঘুরছিলেন। 17 জন লোকের আনাগোনা কথাবার্তা শুনে বয়স্ক লোক এসে বলছেন, ভাই তোমরা হযরত মুহাম্মদের বাড়িতে কেন দাঁড়িয়ে আছো, পাহারা দিয়ে কেন বসে আছো? বলে, বুড়া তুমি জানো না, আজ রাতে তো আমাদের সিদ্ধান্ত হয়েছে হযরত মুহাম্মদকে খতম করে দিতে হবে, আমরা মারার জন্য দাঁড়িয়ে আছি। এই কথা যখনই বলা, ওই বয়স্ক লোকটা বলছেন, ছি ছি, তোবা 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 তোবা, কি না ভুল করলা তোমরা, কত বড় অন্যায় করলে তোমরা, হযরত মুহাম্মদকে মারবা, কেমন করে মারবা? সে তো বাড়িতে নাই। সুবহানাল্লাহ বলুন। বাড়িতে না, কি খবর বলছো? বলে, হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখলাম, তোমরা তো সামনে দাঁড়িয়েছিলে, আর তোমাদের সামনে দিয়ে সাদা রুমাল মাথায় দিয়ে হযরত মুহাম্মদ হেঁটে চলে গেল, আর তোমরা মারার জন্য পাহারা দিয়েছো। কত বড় বোকার পরিচয় তোমরা দিয়েছো, তোমরা সেটা জানো না। বন্ধুরা আমার, আবু জাহেলের রাগ তীক্ষ্ণ ছিল, রেগে গেল। এই বয়স্ক লোক, তুমি অশুভ কথা বলতেছো, নোংরা কথা বলতেছো। একজনকে বলে, যাও তো দেখো হযরত মুহাম্মদ ঘরে আছে কিনা। কাঠির ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে দেখে, বন্ধুরা আমার, একটা লম্বা হয়ে লোক শুয়ে আছে। কিন্তু বলুন তো, ওটা কি হযরত মুহাম্মদ না আলী? শুয়ে আছে লম্বা হয়ে, মাথা ডেকে। এই লোকেরা বলছেন, ও হুজুর, এ বুড়ার বেরেন টাল হয়েছে, একে কিছু করিয়েন না, কোনো কথাই বলিয়েন না, একে বাদ দিয়ে দিন। দেখে আসলাম ঘরে টাটকা হযরত মুহাম্মদ শুয়ে আছে। বন্ধুরা আমার, পর্দায় চলে গেল, পর্দায় চলে গেল। আল্লাহর বান্দারা, বিশ্বনবী গিয়ে আবু বকরের বাড়িতে ঢুকলেন। আবু বকরের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আবু বকরকে সঙ্গে নিলেন, আর সঙ্গে নেওয়ার পরে পিছনের জানলা দিয়ে নবী মুহাম্মদের হাত ধরে আবু বকর এমন পথ ধরলেন, এমন রাস্তা ধরলেন, যে রাস্তার দিকে কোনোদিন কোনো মানুষ যেতে সক্ষম হবে না। একবারে যেই দিকে মানুষ যেতে পারে না, সেই দিক দিয়ে নবীজিকে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর বান্দা আবু বকরের বাড়ি ত্যাগ করে যখনই বের হয়ে গেলেন, 10 পা যায়নি, বিশ্বনবী বারবার কাবার দিকে তাকাচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বন্ধুরা আমার, আবু বকর বিশ্বনবীর কান্না শুনে, কান্নার আওয়াজ দেখে আবু বকর সিদ্দিক অজনের কাঁদছেন। নবীজি মন থেকে বলতে আরম্ভ করলেন, ওরে কাবা, ছাড়লাম তোরে দুশ্মনেরই যন্ত্রণায়, আল্লাহ চাহে তো আসবো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। ওরে কাবা, ছাড়লাম তোরে দুশ্মনেরই যন্ত্রণায়,
আল্লাহ চাহে তো আসবে ফিরে ইসলাম যদি জিন্দা হয়। বন্ধুরে, নবীজির প্রশ্ন একরকম হলো। আবু বকর বলছেন মুনির দুঃখে আল্লাহ নবীর সামনে আবু বকর বলছেন কোন একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে। রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার অনাচার, দুর্নীতি অনাচার থাকবে না জুলুমার, সবাই শান্তিতে থাকবে, মানুষের শান্তি যে মিলবে। কোনো একদিন মক্কার মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে। বন্ধুরে, দুইজন দুটো অভিযোগ করে চলতে আরম্ভ করলেন। নবীজি বলছেন কাবারে তোকে ছাড়তে পারি না, কিন্তু বেঈমানদের কারণে ছাড়ার যে একটা সিদ্ধান্ত নিয়েছি। আবু বকর ঘোষণা করে বলছেন কাবারে এরা থাকা, যেদিন আল্লাহ চাইবে ফিরে এসে মক্কাতে আমি কালেমার পতাকা উঠিয়ে ধরবো। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, চলে যায় রাস্তা পার হয়ে গেল। আবু জাহাল সকাল করে দিল, ফজর পার হয়ে গেল, বিশ্বনবী বাড়ি থেকে বের হয় না। 17 জন লোকের মনে ঘুপঘাপ চালু হয়ে গেল, কি ঘটনা কি ঘটনা, নবী কেন বের হয় না? এতদিন তো নবী দেরি করে, এখন দেরি করে না। বন্ধুরা আমার, বাড়ির গেট ভেঙে ঘরে ঢুকলেন, দেখছেন কেউ যেন শুয়ে আছে, চাদর সরিয়ে দেওয়া হলো, আলীর মুখটা প্রকাশ হয়ে গেল। আলীকে দেখে এরা তো তেলে বেগুনে জ্বলে উঠলো, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? আলীকে জিজ্ঞেস করা হলো, রে আলী বল, এই বিছানায় তো হযরত মুহাম্মদ ঘুমিয়েছিল, কোথায় গেল বল, আর তুই কোন এখানে বিছানায় ঘুমিয়ে আছিস? হযরত আলীকে যখন জিজ্ঞেস করছেন, হযরত আলী বলছেন আমি ঘুমিয়েছিলাম, আমি কিছুই বলতে পারবো না। যখনই কথা বলা হযরত আলীর কাছে মার শুরু হয়ে গেল, প্রহার করতে আরম্ভ করলো। একজন হযরত আলী 17 জন লোক লাত কিল ঘুষি মারতে আরম্ভ করলো, খাট থেকে মারতে মারতে মাটিতে ফেলে দিল, ঝরঝর করে রক্ত বেরিয়ে গেল। মানুষ রে, আলী মার কাছে জন্য আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ নবীকে খুশি করতে হবে। আর প্রত্যেকদিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলছি, এর মানে রক্ষা করতে হবে আল্লাহ যেন আমার মার খাওয়াকে কবুল করে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। হযরত আলীকে মেরে সাকসেস হতে পারলো না, কিছু বের করতে পারলো না। আবু জাহাল সব করে বলছে আর দেরি করা যাবে না, চলো আবু বকরের বাড়ি। বন্ধুরা আমার, শুনে যান কথা। তাড়াতাড়ি করে 17 জন লোক দৌড়তে দৌড়তে আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়িতে, আবু বকর বেরিয়ে এসো। ও বাবা, 4-5 আওয়াজ। আবু বকরের পরিবার থরথর থরথর করে কাঁপছে, জানে এখানে সব বেঈমানেরা হাজির হয়েছে। আবু বকরের প্রথম বড় মেয়ে আসমা বিনতে আবু বকর এসে গেটটা খুলে দেখছেন আবু জাহাল দাঁড়িয়ে আছে। চাচা কেন এইভাবে ডাকছেন, কি হয়েছে? এই তোর বাপ কোথায়, তোর বাবা কোথায়? বলে আমি তো বলতে পারবো না, বাবা তো নেই, কোথায় গেছে বল? জানে না। এই যখনই কথা বলা, আসমা বিনতে আবু বকরকে আবু জাহাল এত জোরে চড় মেরেছে, সোনার একটা কানের ছিল, মেয়েটার কানে ছিঁড়ে কোথায় চলে গেল, ঝরঝর করে রক্ত বেরিয়ে গেল। ও বন্ধু আমার, দরজা ভেঙে বাড়িকে ভেঙে দিয়ে আবু বকরের পরিবারের উপরে তছনছ নিষ্পেষণ চালিয়ে দিল, তারা কুরুক্ষেত্র চালু করে দিল। বলুন তো ওই সময়তে কাফেরদের রাগ কেমন হতে পারে আবু বকরের পরিবারের দিকে? আল্লাহর বান্দা, আবু বকর তো নিশ্চয়ই চিন্তা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর চিন্তা করেছে, আমার স্ত্রীর চিন্তা আমার নাই, বেটার চিন্তা আমার নাই, মেয়েদের চিন্তা আমার নাই। কাফের বেঈমানেরা আমার বাড়িতে এখন আগুন জ্বালিয়ে দিতে পারে, আমি তার চিন্তা করি না। আমার জীবনের বিনিময় হলো বিশ্ব নবীকে বাঁচিয়ে রাখবো, এটাই আমার সিদ্ধান্ত। জোরে বলুন লিল্লাহি তাকবীর। একটা মানুষ এই ক্ষমতা রাখেন, এরকম ঈমান আপনার আছে, এরকম ভাবনা চিন্তা আপনার মাথায় আসে, আপনি এটা কোনদিন ভাবতে পেরেছেন যে জীবন দিয়ে হলো বিশ্ব নবীর মান রক্ষা করবো ইনশাআল্লাহ?
আল্লাহ। ও বন্ধু, আমরা ফাঁকা গুলি ছুটতে পারি, আবু বকরের মতো ভালোবাসা দেখাতে পারি না। চলেন এবার আবু বকর নবীজিকে নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে নিজের এলাকাটা ছেড়ে বড় এলাকায় চলে যাচ্ছেন। তো যাচ্ছেন কোথায়? এক গাড়ে সৌর পাহাড়ে চলে যাচ্ছেন। ও বাপ, যে পাহাড়টার গল্প করতে গেলে 15 মিনিট লেগে যাবে। পাহাড়টার ধার দিয়ে এমন বিকট রাস্তা, চলতে পারা যাবে না। দেখেন, চলতে পারা যাবে না। আর ছুচলা ছুচলা হয়ে বাবা সব পাথরগুলো বেড়ে আছে, যেখানে পা পড়ছে পচ করে কেটে যাচ্ছে। আল্লাহ পাকের নবীকে হযরত আবু বকর পাঞ্জা মেরে মানজাটা কোমরটা ধরে শক্ত করে বলছেন, নবী গো, আপনি পিছনে ভর দেন, আমি আপনাকে হেল্প করছি, আপনি আমার উপর সম্পূর্ণ ভর দিয়ে এই পাহাড়ে উঠতে হবে। নবী গো, এই পাহাড়ে যদি আমরা উঠে যেতে পারি, আমরা অনেকটাই নিরাপত্তা প্রণব হয়ে যাব। এই জন্য এই পাহাড়ে সাধারণ লোক চড়তে পারে না। বন্ধুরে আমার, আবু বকরের বাড়ি ভাঙচুর করার পর সঙ্গে সঙ্গে বেঈমানের একটা মিটিং করলো। গ্রামবাসীকে বলে দিল, গ্রামের লোকেরা তোমরা শোনো, ও গরিব মানুষেরা, বড় লোকেরা সবাই শোনো, কেউ যদি জিন্দা অথবা মৃত আবু বকরকে আর হযরত মুহাম্মদকে ধরে তোমরা দিতে পারো, তা আমি আবু জাহেল তোমাদেরকে বললাম 100টা তোমাদেরকে উট দান করা হবে। এই ঘোষণা পাওয়ার পরে হাজার হাজার গ্রামবাসীরা নিজের উট নিয়ে, ঘোড়া নিয়ে ছুটতে আরম্ভ করলো। কোন দিকে আবু বকর যেতে পারে, কোন দিকে মুহাম্মদ যেতে পারে, তুল কালাম চালু হয়ে গেল। বন্ধুরা আমার চলতে আছে, আবু বকর হযরত উসমান চলে যায়। পাহাড়ে যখন উঠতে আরম্ভ করলেন, হযরত আবু বকর সিদ্দিক নবীকে ধরে আছেন, পিছনে ধরে আছেন শক্ত করে, সামনে পাটা আবু বকর ফেলছেন। আবু বকর পা ফেলছেন তো এমন জায়গাতে পা পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাথরের যন্ত্রণাতে, পাথরের ছোচালো ধারালো জন্য বন্ধুরে আমার আবু বকরের পা কেটে তত্তর করে রক্ত বেরিয়ে যাচ্ছে। যখন রক্ত বেরিয়ে গেল, আঘাত পেয়ে গেল, তখন আবু বকর বলছেন, নবী গো, আমার যেখানে পা পড়েছে ওখানে আপনি পা দিবেন না। নবী গো, আমার পা তো কেটে গেছে। নবী গো, এখানে আপনি যদি পা দিলেন তো আপনারও পা কেটে যাবে। নবী থেমে গেল। বন্ধুরে আমার, আবার ছোটালো পাথর আছে, কোনো জায়গায় পেট কাটলো, কোনো জায়গায় কাঁচা কাটলো, কোনো জায়গায় পেট কাটলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের বিনিময়ে বিশ্বনবীকে পাহাড়ে উঠাবে, নিজের জীবন বাজি করে রেখে দিয়ে আল্লাহর নবীর জীবন বাঁচার সিদ্ধান্ত করেছি। আবু বকর জানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही, ये बेदीनी मुसीबत आने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। एक बार जोरे बोलुन लिल्लाहि ताकबीर। বন্ধুরা আমার, সময় পার হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে তাড়াতাড়ি বোঝাতে চেয়েছি, এত কষ্ট করে আস্তে আস্তে নিয়ে যেতে পাহাড়ের মাথায় দুইজন উঠলেন। বন্ধুরা আমার, নবীজি আজ চলতে পারছেন না, কিন্তু আবু বকরকে নবী প্রশ্ন করে বলছেন, আবু বকর বলো তো, তুমিও একজন মানুষ, আমি একজন মানুষ, তোমারও যথেষ্ট শক্তি আছে, আমারও যথেষ্ট শক্তি আছে। আবু বকর, আমার জন্য এত কেন কষ্ট করো তুমি, তাই আমাকে বলো। নবীজিকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো আপনার জন্য আমি কষ্ট করছি। নবী গো, আমার চাইতে শক্তিমান উমর ছিল, আমার চাইতে চ্যাংড়া মানুষ হযরত আলী ছিল, আমার চাইতে দামি মানুষ উসমান ছিল। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন কেন ওদের নাম বললো না? আপনার সঙ্গে আমার কেন সিলেক্ট হয়ে গেল, আপনার সঙ্গে আমি হয়ে গেলাম। নবীকেও বুঝে নিয়েছি, এটা তো আল্লাহর ভালোবাসা, আল্লাহ আমাকে চেয়েছে নবী মুহাম্মদের সঙ্গে তুমি মদিনায় যাবে। হে আবু বকর, তোমার চাইতে আবু বকরের চাইতে উসমান বেশি গাইড করতে পারবে না, উমর বেশি ভালো করতে পারবে না, আলী পারবে না, তাই তো আমাকে দায়িত্ব দিয়েছে। নবী গো, আপনি চিন্তা করেন না, আমার জীবন চলে যাবে
যাক, আমার পরিবার ধ্বংস হয়ে গেল আমি তো জানছি। নবী গো, এত কিছুর বিনিময়ে আপনাকে সুস্থ দেখতে চাই, এটাই আমার ভালোবাসা। নবী গো, এটাই ভালোবাসা, এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত নিতে চাই। পাহাড়ের মাথায় বসেন নবী, আপনি বসেন, আমাদের একটা লুকার ব্যবস্থা করতে হবে, গোপনীয় জায়গা খুঁজতে হবে। দেখছেন বাবা, দুই মানুষ গর্ত, একটা গর্ত দেখা যাচ্ছে পাহাড়ের নিচে। সুবহানাল্লাহ বলুন। নবীজিকে বলছেন, নবী এত নোংরা ক্যাচড়া হয়ে আছে, এই জায়গাতে আপনি ঢুকিয়েন না, আমি ঢুকছি, পরিষ্কার করছি, যদি থাকবার মতো পজিশন করতে পারি তবে আপনি ঢুকবেন, না হলে এখানে ঢোকার প্রয়োজন। বন্ধুরা আমার, আবু বকর চট করে নামলেন। সকাল হয়ে গেল, তাড়াতাড়ি বেঈমানরা চলে আসতে পারে আশঙ্কা আছে। বন্ধুরা আমার, নিজে গর্তের মধ্যে ঢুকে নিজের হাত দিয়ে নোংরাগুলোকে পরিষ্কার করলেন। পড়া পচা যত জিনিস ছিল কাটা খত পরিষ্কার করার পর নবীকে, একটা ছোট বাচ্চাকে যদি উপর থেকে নিচে নামাতো যেরকম কষ্ট আপনাকে করতে হয়, ডানাতে হাত ভরে দিয়েছে বাচ্চার মতো বিশ্ব নবীকে নামার পরে নবী মোহাম্মদকে বলছে, নবী এখন মন ভরে আপনি ঘুম পেরে নেন। 12টাতে বেরিয়েছিলাম, সারা রাত হাঁটতে হাঁটতে আজকে 12টা হয়েছে। নবী গো, আপনি দুর্বল হয়েছেন, ক্লান্ত হয়েছেন, আপনি একটু ঘুমিয়ে যান। আবু বকরকে বলছেন, আবু বকর তুমি তো আমার সঙ্গে সঙ্গে হেঁটেছো, তুমিও ঘুমিয়ে যাও। বন্ধুরা আমার, অনেক গল্প পার হয়ে গেল, অনেক গল্প পার হয়ে গেল। বিশ্ব নবীর কথা শুনলেন আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বডিগার্ড নিয়ে এসেছেন, আমি কর্মচারী, আপনি আমার মালিক। নবী গো, আপনি শোনেন, আপনি ঘুমান, আপনার যখন ক্লান্ত দূর হয়ে যাবে, সুযোগ পেলে আমি সেই সুযোগে ঘুম পেড়ে নেব, আমার অসুবিধা হবে না, হবে না, হবে না। কথার যুক্তি যখন পেয়েছেন, ঘুমিয়ে গেলেন। বাপ কাঁচাতে মাথাটা দিয়েছেন। বিশ্বনবীর একবারে ঘুম চলে এসছে, ক্লান্ত শরীর, দুর্বল হয়েছেন। আবু বকর সিদ্দিক, অনেক কথা জানা আছে, গর্ততে ফুটা বন্ধ করেছিল বাবা, বুঝছেন না? বিষাক্ত কিছুতে কামড় দিয়েছে। আল্লাহ নবীর ভালোবাসা পিয়ারা বন্ধু হযরত আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু চোখ থেকে টকটক করে গরম জল পড়ছে, বডি হিলায় না। কেন? আমি যদি বডিটা হিলিয়ে দিই, নবীর ঘুম ভেঙে যাবে, নবীজি জেগে যাবে, কষ্ট পেয়ে যাবে। ঘুমের অবস্থায় কাউকে নড়িয়ে দিলে কতটা কষ্ট অনুভব করা যায়। বন্ধুরে, আল্লাহ নবীকে ভালো রাখবার জন্য এত নিষ্পেষণ, এত যন্ত্রণা সহ্য করছেন, সহ্য করতে পারছেন না। এমন তো সময় চোখ থেকে গড়গড় করে জল পড়ছে, এক ফোঁটা চোখের গরম পানি বিশ্বনবীর গালে গিয়ে টপ করে পড়ে যাওয়া। গরম পানির আওয়াজে বিশ্বনবীর চোখটা খুলে গেল। যখন আবু বকর দিকে তাকিয়ে দেখেছেন, আবু বকরের মুখটা সাদা ডিবডিবে মানুষ ছিল, মুখটা দেখে বুঝে গিয়েছে নিশ্চয় আবু বকরের বিপদ হয়েছে। আবু বকর কি হয়েছে বলে দাও। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, যে গর্তে পা দিয়েছিলাম, ওই পা হঠাৎ কি যেন কামড়েছে, আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ নবী চোখ লাল করে বলছেন, আবু বকর কেন আমাকে বললে না? নবী গো, আপনাকে কেন বলবো আমি, বলুন। আপনার যে বডিগার্ড, আপনি যে সুন্দর করে ঘুম পেড়েছেন, এখন যদি পাটা আমি হিলাহিলি করি, আপনার ঘুম ভেঙে যাবে। তাই তো আপনার ঘুমে ব্যাঘাত দিব না, যার জন্য এত কষ্ট, বুকে পাথর লাগিয়ে আমি সহ্য করলাম। আবু বকরের কথা শুনে বিশ্বনবী চট করে থুতু বের করে ওই খাতা জায়গাতে লাগিয়ে দিলেন, কাটা জায়গাতে দিয়ে দিলেন। যখনই দিলেন বন্ধুরা আমার, বিষ পানি হয়ে গেল। আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর বলো তো দেখি, এত কষ্ট কেমনি তুমি সহ্য করলে, তাই বলো। আবু বকর বলছেন, নবী গো, আমার যদি বসে থাকতে থাকতে জীবন গড়িয়ে চলে যেত, আপনাকে ঘুম থেকে আমি কোনোদিন জাগাতাম না। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। পারবেন? পারবেন কষ্ট? এই কষ্ট বলতে পারবেন? প্রত্যেক দিন আপনি বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মানেটা কি? আল্লাহ তুমি ওই সমস্ত লোকের পথ আমাকে দেখাও, যেই পথটাকে তুমি কবুল করে, যাদেরকে কবুল করে নিয়ে জান্নাতে নায়ক নায়িকা বানিয়েছো, সেই পথটা তুমি দেখাও। আল্লাহ বলছেন, তোরা পারবি না। কেন পারবো না? দুনিয়ার ফাসাদে আমরা ফেসে গেছি। বন্ধু, আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক জীবন দিয়ে ভালোবাসা দেখিয়েছে, আপনাকে জীবন দেওয়ার প্রয়োজন নাই। বিশ্ব নবী একটা জায়গা ছেড়ে গেলেন, জায়গাটার নাম হলো মাদ্রাসা। আল্লাহ
আল্লাহ নবী মাদ্রাসা ছেড়ে গেলেন। এখন এখানে যতগুলো মানুষ বসে আছেন, আবু বকরের মতো ভালোবাসা আমরা দেখাতে পারবো না, মরে গেলেও একটা ভালোবাসা দেখাতে পারি। কি গো? আল্লাহ নবীর মাদ্রাসাকে সম্মান দিয়ে নবীর ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারি। এই ছাড়া আমাদের কাছে আর কোনো ক্যাপাসিটি নেই, আর কোনো ভবিষ্যৎবাণী নেই। ও বন্ধু, আব্বাজান, দাদা, তাই তো আপনাকে বলি, নবীর ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য এই মাটিতে কোন আল্লাহর বীর আছেন? আবু বকর আছেন, উসমান আছেন, আবু বকর সিদ্দিক আছেন। সেই লোকটা এসে বলবেন, মাওলানা আমি 10,000 টাকা দিব। একটা লোক উঠবেন, ভাই 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 বস, পেচ্ছাপ যদি লাগে ওখানে পেচ্ছাপ কর। জি, অনুরোধ দাদা, টাকার কথা যদি গন্ধ শোনা যায় তো লোক উঠতে শুরু করবে, চালাকি শুরু করলেন। জি মাশাআল্লাহ, একজন 1 লাখের ফুল দিয়েছে, একটা চাদর 500 টাকা, মাশাআল্লাহ। জি, একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা, আপনাদেরকে বলতে চাইছি, আবু বকর জীবন দিয়ে ভালোবাসা দেখিয়েছে, আপনাকে জীবন দেওয়ার টাইম আপনার নেই। আল্লাহর বান্দা, আপনার কাছে লাখ লাখ টাকা আছে, নবীর মাদ্রাসাকে ভালোবাসা দেখার জন্য একটা কেউ 10,000 টাকা পারবেন? মাশাআল্লাহ, আবু তালেব না, আবু তালেব সাহেবের আম্মা জান হাতের পলা খুলে দান করেছে। লিল্লাহি তাকবীর, আমিন নবী ধরে রাখেন গো। 500 টাকা কে দিয়েছে? আপনার মা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যোগ্য ছেলের যোগ্য মা। কোন মাসুদ এখানে আছে? লিল্লাহি তাকবীর। চেয়েছি 10, পেয়ে গেলাম 20। মাসুদ আলম সাহেব ঠিকাদার, 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আবু বকরের মতো ভালোবাসা তো দেখাতে পারবো না, কিন্তু প্রত্যেক দিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন আমিন এই ব্যবস্থা করি। তার আগে বন্ধু দেখেন, মাসুদ ঠিকাদার এসে প্রমাণ দিয়ে চলে গেল, আবু বকর জীবন দিতে পেরেছে, ভালোবাসা দেখাতে পেরেছে। আমি তার ভালোবাসাটাকে কবজা করতে পারি 20,000 টাকা নবীর মাসার জন্য। পারবেন কেউ আল্লাহর বান্দা? এই মাসুদ আলমের সঙ্গে জোড়া হওয়া, কোন বংশের ছেলে, কার ঘরের ছেলে, এটা জানছি না, বলেন আল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ও ক্যাথাটার দামি 10,000 টাকা হবে? আল্লাহু আকবার। কোন ক্যাথা গো? আনিকুলের একটা মেয়ে মারা গেছে, 10,000 টাকা ক্যাথা দিয়েছে। আনিকুলের মেয়ে মারা গেছে, দেখেন পলা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? রাফিক মাওলানা সাহেব, উনি দিয়েছেন 1,000 টাকা। দাদা বন্ধু, যারা 5,000-এর পার্টি 5,000 দেন, 10,000-এর পার্টি 10,000 দেন, 1,000-এর পার্টি 1,000 দেন, 150, যার যেমন ক্ষমতা দেন। কেন? আবু বকর সিদ্দিক নিজের মনের ভালোবাসা দেখিয়েছে, জীবন দেওয়ার চেষ্টা করেছে। বন্ধু, আপনাদের কাছে জীবন দিতে হবে না, একটা ভালোবাসা আছে। নবী বলছেন, কে কত আমাকে ভালোবাসে তার প্রমাণ নেওয়ার জন্য মাদ্রাসা ছেড়ে গেলাম। যারা মাদ্রাসাকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসে। এই বিনিময়ে, এই স্বার্থে একটাও লোক বসে থাকবেন না। আপনার কাছে বিনীত আবেদন, আপনি উঠে এসে 100, 500, 5,000, 2,000, 10,000, যার যেমন ক্ষমতা আপনি দিয়ে যাবেন। বাবজান, পারবেন? কেউ চলে যাবেন না। যদি পেচ্ছাপ লাগে 1টা আঙ্গুল, পায়খানা লাগলে 2টো আঙ্গুল, বিড়ি খাওয়ার মন হলে 5টা আঙ্গুল দেখে চলে যাবেন, কিন্তু যাবেন না। পারবেন না 100, পারবেন না 500, পারবেন না 5,000। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন দিয়ে ভালোবাসা দেখার চেষ্টা করেছে। আল্লাহ লাখ লাখ টাকার মালিক আমাকে বানিয়েছে। বন্ধু, নবীজি বলছেন, যারা আমার মাদ্রাসাকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসা পেয়ে যাচ্ছে। আমি তাদের বন্ধু, আমি তাদের সঙ্গী, আমার প্রেম তাদের কাছে আছে। এই প্রমাণ স্বার্থে পারবেন কেউ আল্লাহর বান্দা? 5,000 করে, যদি 10,000 ভারী হয়ে যায়, 5,000 করে বলে, মৌলানা চাঁদা দিয়েছি। চাঁদা হয়ে গেছে নাকি মৌলানা? চাঁদা হয়েছে? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে বাবা বিনীত আবেদন, 500, 5,000 ধান, চাল যা আছে নবীর মাদ্রাসাকে দিয়ে দেখান। আল্লাহ, আমিও বিশ্ব নবীকে ভালোবাসা দেখাতে পারি। দেখেন, আপনি প্রত্যেক দিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই যে বলছেন, মা বোন, বিনীত আবেদন আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই বিলামারির লোক মনে হয় নাকি? দেখে বুঝতে পারছি বিলাই মারি লাগছে। জি, এলাকা সব ভালোবাসার টানে ছুটে এসে বাবা সেই জায়গা থেকে বিলাই মারির ভালোবাসা, অক্ষত ভালোবাসা আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন, আপনাদের কাছে বিনীত আবেদন, হিফজুল কোরআন মাদ্রাসাতে যতটি শিক্ষক দিলাম তাদের ব্যবহার দেখে মনটা জুড়ে গেল। নিশ্চয়ই নবীর ভালোবাসা এই জায়গাতে ঘুরছে। হাফেজি মাদ্রাসাতে ওমা ভান্ডারের 1,000 টাকা করে প্রত্যেক মাসে পান। 1,000 টাকার 500 টাকা আপনি খরচ করেন, একটা 500 টাকা আল্লাহর জন্য, নবী মুহাম্মদের জন্য দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি বিলাই মারি নাকি? দেখেন, সবই তো বিলাই মারি গো। ও বাবা,
বিলাইমারি থেকে উঠে আসা লোকগুলো আল্লাহর প্রেমকে জাগ্রত করেছে। আপনাদের কাছে বিনীত আবেদন, বসে সময় পার করবেন না। আমাকে বিদায় দিলে মাদ্রাসার স্বার্থ যদি শেষ হয়ে যায়, তাহলে মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব আমার দাদা চলে আসবেন। বাবজান আমার, আল্লাহকে খুশি করেন। কি করেছেন আল্লাহকে খুশি করার জন্য? কিছুই করেননি। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য অনেক কিছু করেছেন, ছেলে মেয়েদের জন্য সবই করলেন। আল্লাহর জন্য কি করেছেন? তাই আপনাকে বলবো, পকেটে যদি 100 টাকা থাকে, এই পকেটের 100 টাকা ভাড়া যদি শেষও হয়ে যায়, তাও আপনি দান দিয়ে যান। আবু বকরের মতো আপনিও ভালোবাসা দেখান। মা বোন, বিনীত আবেদন আপনাদের কাছে, সকল পুরুষকে নিয়ে দোয়া করব। যদি একটা 500 টাকা আপনি দেন, তো আপনার জন্য দোয়া করব, দিদির জন্য দোয়া করব, মমতা ব্যানার্জি মাথা যেন ঠিক হয়, লক্ষ্মীর ভান্ডারটা 2000 করে। টাকা যদি দাও তো দোয়া হবে, আর যদি টাকা না দাও এমন দোয়া করবো যেন ভান্ডার বন্ধ হয়। দিবা তো দাও, না তো তোমার ব্যাংক বই চুরি হয়ে যাবে। জি 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 মা বোন, একটা 500 টাকা, 1000 টাকা আপনার এক মাসের ডিসেম্বরে দিয়ে যান। বাকিতে লেখান মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা যুবক ছেলে উঠে এসে দিয়ে গেল 200 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলি মুহাম্মাদু আলাইহি ওয়া আজমাইন। আই রব্বুল আলামিন, তোমার বান্দা কেউ দিল 20,000, কেউ দিল 10,000 টাকার ক্যাতা, কেউ দিল 500 টাকা, কেউ দিল 200 টাকা। রব্বুল আলামিন, কেউ দিল সিমেন্টের বস্তা, কেউ দিল ভুট্টা, কেউ দিল আল্লাহ সন্ধ্যা থেকে দান করেছে। মেহেরবান, তুমি তোমার বান্দাদেরকে যথেষ্ট ভালোবাসো আল্লাহ, আর তোমার বান্দারা তোমাকে ভালোবাসা দেখার সুযোগ নিয়েছে। ইয়া রব্বুল আলামিন, তোমার নবীকে যদি ভালো না বাসে, কেমন করে 100 টাকা, 500 টাকা, 5,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও। আজমিল বাস রব্বান নাস ইসফান্তা সাফিলা সেবা ইল্লা সেফাকা সেফাল্লাই বাদরা শাকামা, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। এতটি মানুষ আপনারা বসে আছেন, দাদা বন্ধু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন তো, যেটা উঠবে সেটা আপনি আল্লাহর রাস্তায় বের করে দেন। বলে মাওলানা চাদরে দিলাম, চাদরে দান করেছেন। আবজান, আপনাকে উঠে এসে আমি দিতে বলছিলাম, এই জন্য 10 টাকা হলে দিয়ে যাবেন। হেঁটে আসছেন, এই কাঁড়িটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। পালকি সাক্ষী, বসে আছেন মাটি সাক্ষী। তাই তো আপনাকে বলবো, কি নাম হাবিবুর আলম সাহাব, মাশাআল্লাহ। এলাকায় ভুট্টা চাষ মানে ভালো আছে। হাবিবুর রহমান সাহেব 500 টাকা নোট দিল, আর 25 কিলো 50 50 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা বন্ধুরা, চুপচাপ বসে থাকার কারণ বুঝতে পারছি। মাদ্রাসার কেউ নাই, কি নাম দাদা? কি নাম? বাসেদ আলী মার জন্য দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ। একজন ভাই আমার 20 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, তোমার বান্দা বাসেদ আনে কোথা থেকে ছুটে এসে মার জন্য দিয়ে গেল 500 টাকা। মার কত ভালোবাসা, মার কত চাহিদা। আল্লাহ গো, আব্বা মার জন্য দিয়ে গেল 500 টাকা, কবুল করে নাও। কি নাম দাদা? হ্যাঁ, রিটু শেখ। মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি। এই যে দেখেন, সবই নদীর পার ভূতনি। রিটু শেখ দিয়ে গেল 2000 টাকা। এর রব্বুল আলামিন কোন বংশের ছেলে জানি না, কার ভাই কার বেটা আল্লাহ জানি না, তুমি তোমার বান্দাকে চিনো। আল্লাহ গো, জালসা শুনতে সে 2000 টাকা দান করে চলে গেল। আল্লাহ, এই টাকা নিয়ে যদি মালদা যায়, সুন্দর ভালো অঙ্কের একটা কোট কিনতে পারবে, ভালো একটা প্যান্ট জামা কিনে দিতে পারবে। আল্লাহ, জীবনে কত মস্তি করতে পারবে, আনন্দ করতে পারবে। না না না, করলো না। তোমার ভালোবাসার জন্য আল্লাহ তৈরি করেছে, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আনিসুর রহমান 5200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। ও গো আল্লাহ, দয়াময় দয়া যে করিয়া আনিসুর দান লাও কবুল করিয়া। আমি আল্লাহ গুনাহগার, দোয়া করব কত। আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালুল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা অসুখ হয়ে আছে, তার নানা 500 টাকা দিয়েছে। কি দাদা, কি বলে, কি নাম? উজির আলী সাহেব 100 টাকার 50 কিলো ভুট্টা মা বাপের জন্য দান দিয়েছে। ও বাপ, আপনার মা মা বেঁচে আছে কিংবা কারো কবরবাসী হয়েছে, মা বাপকে খুশি করার জন্য ছুটে আসুন। আমার দাদা উজির সাহেব 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ। মোজাহার সাহেব 300 টাকা আর 50 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা বসে থাকবেন না, জীবনে কোনো দান করেননি, একটা 100 টাকা নোট দেন তো, দিয়ে আল্লাহর রাস্তায় আওয়াকার মতো ভালোবাসা দেখে বলুন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ, তুমি ওই সমস্ত লোকের পথ দেখাও। আমরা যে গরিব মানুষ, ভাই কে দিয়েছে? তোমার দাদুদের জন্য। তুমি কে? তোমার নাম কি? আসির। দাদু দাদির জন্য 500 যুবক ছেড়ে। আল্লাহ তুমি কবুল করে নাও। জি, কি নাম?
মানিরউদ্দিন সাহেব 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ, বুঝা গেল এই এলাকায় ভুট্টা আছে বাবা 10 কেজি 50 কেজি 1 কুইন্টাল, যার যেমন খবরটা, মা বাবার জন্য মাশাআল্লাহ। উনি বলছেন আমি মার জন্য দিলাম, বাবার জন্য দিলাম, আল্লাহ কবুল করে নাও। দেখুন মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা হেজ করতে এসছে, সে 20 টাকা দিয়ে চলে গেল। ও বাবা, মাদ্রাসার একটা ছোট বাচ্চা অসুখ পড়ে আছে, তাই তার দাদু 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজবিল বাস রব্বান নাস ইসফিয়ান্তা সাফিলা সেবা ইল্লা সেবাকা আসিফান লা কাদারু সাকামা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে একজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন আমার চাচা, কি নাম চাচা? আব্দুল বাসিত, আব্দুল মাতিন 100 টাকার 25 কিলো ভুট্টা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দাদা বন্ধুরা, টাকা নেই, বাকিতে লিখে দেন। কি হবে মাওলানা? বলে এই হেফজুল কোরআন মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, কোরআনের পাখি টিকিয়ে রাখতে হবে। ছোট ছোট বাচ্চারা আপনাদের সমাজের নেতা হবে। দেখেন এই ছেলেগুলো যদি আগামী দিনে মুলবি মাওলানা হাফেজ না হয়, সামনে কাতারে কে ইমামতি করবে এর মানুষ থাকবে? কি নাম দাদা? মুজিবুর রহমান সাহেব। ভুট্টা এই আপনার বাড়ি কোথায়? নাওমাট। মুজিবুর রহমান 50 কিলো ভুট্টা আর 500 টাকা নোট দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। কি নাম দাদা? নুরুল হক সাহেব 50 কিলো গম দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দা নুরুল ইসলাম সাহেব আল্লাহ 50 কিলো গম দিয়েছি, একজন ভাই 500 টাকা দিয়েছে, একজন 50 টাকা দিয়েছে। কি নাম? জামশেদ আলী সাহেব আল্লাহ